পরবর্তী খেলার জন্য কিন্তু আমরা দেখছি যে দুটি দল প্রস্তুত হচ্ছে, লালমনিরহাট এবং গোপালগঞ্জ। তারা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং ড্রোন শট, আই মিন টপ শট থেকে আমরা সেই দেখছি যে একই সঙ্গে পাশাপাশি দুটি টার্ফে, এক টার্ফে ছেলেরা আরেক টার্ফে মেয়েরা লড়ছে এবং তারা জানান দিচ্ছে ছেলে মেয়ের সমান তালে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ছেলে এবং মেয়ে দু দিক থেকেই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে কিন্তু তাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। মেয়েরা পিছিয়ে নেই, সেই জায়গা থেকে মেয়েরা কিন্তু প্রমাণ দিচ্ছে যে তারা সব কিছুতেই পারফর্ম করার জন্য প্রস্তুত, তারা তৈরি হচ্ছে দেশকে সার্ভ করার জন্যে। মেয়েদের লড়াই চলছে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকার, এবং পয়েন্ট ব্যবধানটাও আমরা দেখছি ঢাকা খানিকটা পিছিয়ে রয়েছে। আজকে ঠিক এখানে আসার আগে ঢাকার খেলোয়াড়দের সঙ্গেই কথা হচ্ছিল, এবং যখন হেঁটে যাচ্ছিলাম তখন ঢাকার খেলোয়াড়রাই বলছিলেন যে আমাদেরকে নিয়ে একটু ভালো করে বলতে হবে, কিন্তু আমরা কিন্তু ভালো করে বলার জন্য প্রস্তুত রয়েছে এবং ঢাকা ভালো করে খেলতে হবে, কিন্তু সেটা ঢাকাকে আমরা বলতে চাই। তারা কিন্তু চেষ্টা করছে, বাট পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়ার কাছ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। ফার্স্ট হাফের খেলা মেয়েদের জন্য বা প্রান্ত দিয়ে বাকলাইনের সামনে রেড দিচ্ছিলেন, শেষ মুহূর্তে অবশ্য ফেরত এসছেন। তার কাছ থেকে রেড আমরা দেখছি ঢাকার নাম্বার 11 সাইমা শেখদার, শেষ মুহূর্তে অবশ্য এমটি রেডে তিনি ফেরত এসছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার 10 সিনথিয়া, ইয়েস সিনথিয়া, তিনি জানাচ্ছেন যে আমি একটা পয়েন্ট কিন্তু নিয়ে ফিরতে পেরেছি ঢাকার। ওয়ান্স অ্যাগেইন ঢাকা রেড নাম্বার 7, ক্যান শি বি দ্য লাকি 7? ঢাকা জার্সি নাম্বার 7 লিজা আক্তার জেবা, তাকে যেভাবে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়রা চেপে ধরেছে। ব্রাহ্মণবাড়িয়ার কাছ থেকে রেড, জার্সি নাম্বার 9 নৌশিন, একদমই রাইট উইং ধরে তিনি এগিয়েছিলেন এবং বাকলাইন থেকে ব্যাক করেছেন এমটি রেডে। ঢাকার নাম্বার 1 শরিন আক্তার বিথি, তার কাছ থেকে রেড আমরা দেখছি একবার ডান একবার বাম, তিনি চেষ্টা করছেন সুযোগটা সৃষ্টি করার জন্য। রাজধানী ঢাকা পিছিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার কাছ থেকে। শেষ মুহূর্ত 6 আর 29, ব্রাহ্মণবাড়িয়া তারা একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে, রাজধানী ঢাকাকে পাত্তাই দিচ্ছে না। রাজধানীতে এসে ব্যাপারটা খুবই মর্মান্তিক, কিন্তু খেলার মাঠ, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল। ব্লু জার্সি দিয়ে খেলছে ঢাকা, ইয়েলো এবং রেডিশ কালারের একটা মিক্সচার ব্রাহ্মণবাড়িয়া জার্সিতে। ব্রাহ্মণবাড়িয়ার রেড আমরা দেখছি এই মুহূর্তে। ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার 2 লামিয়া, লামিয়া ওয়েট করছেন, শেষ মুহূর্তে অবশ্য ব্যাক করলেন। ওয়েট করা, টাইম কিল করা পার্ট অফ স্ট্র্যাটেজি, কারণ যতটুকু সময় আপনার জন্য বরাদ্দ আছে তার থেকে যতটুকু সময় আপনি কিল করতে পারেন সেই সময়টুকু আপনি প্রতিপক্ষকে কেন দিবেন? আপনার নিজের কাছে যতটুকু সময় আছে সেটা কিল করে আসেন। প্রত্যেক হাফ 15 মিনিটস করে মেয়েদের খেলায় সময় বরাদ্দ, মাঝখানে 5 মিনিট বিরতি, 2 অর্ধে খেলা হচ্ছে এবং প্রত্যেকটা অর্ধের পর প্রান্ত পরিবর্তন হবে, এটা স্বাভাবিক নিয়ম। সেই নিয়মেই আমরা দেখছি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার খেলা। ছেলেদের খেলায় 20-20, মানে হচ্ছে 2 হাফে 20-20 40 মিনিটের খেলা, মাঝখানে 5 মিনিটের বিরতি।
প্রতিটি দলের জন্যই টাইম আউট নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আটকাতে ঢাকা 7। নাম্বার 11 সাইমা শিকদার, তার কাছ থেকে রেড আমরা দেখছি বাক লাইন বা প্রান্ত দিয়ে বোনাস লাইনের পাশে যাবেন বলে আটকে দিয়েছেন। ভেরি গুড কামব্যাক, এক্সেলেন্ট রেড। অনেকক্ষণ পর ঢাকার কাছ থেকে ভালো একটা খেলা কিন্তু দেখলো রাজধানীবাসী, যারা টি স্পোর্টসে চোখ রেখেছে, কিংবা আরো একটু ক্লেভার কাবাডিটা খেলতে হবে আসলে এই মুহূর্তে যদি পয়েন্ট বেশি নিতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার রেড নাম্বার 10 সিনথিয়া, ওয়ান্স অ্যাগেইন শি ইজ আ ভেরি গুড রেডার। এর আগেও তিনি পয়েন্ট নিয়েছেন। ম্যাচ অফিসিয়ালসকে বলছেন আমি কিন্তু টাচ করেছি, ইয়েস গিভ মি পয়েন্ট, গিভ মি পয়েন্ট। হোয়াট অ্যাবাউট দ্য অফিসিয়ালস? ঢাকা রেড নাম্বার 11 ওয়ান্স অ্যাগেইন সাইমা শিকদার। খানিকক্ষণ আগে কিন্তু পয়েন্ট নিয়েছিলেন ঢাকার জন্য, এবার পারবেন কিনা? বাক লাইনে সেখান থেকে আটকে দিয়েছে সাইমাকে। সাইমার সুযোগ ছিল, শেষ মুহূর্তে সাইমা পারলেন। দেখে মনে হচ্ছে সাইমা পেরেছেন। ফ্যান্টাস্টিক কাবাডি, দিস ইজ কল্ড দ্য এক্সিলেন্ট কাবাডি। সাইমাকে কিন্তু বাক লাইনের সামনেই একবার আটকানো হয়েছিল এবং শেষ মুহূর্তে অসাধারণ। ঢাকা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াবার চেষ্টা, তারা কিন্তু শুরুর দিকে খুবই বাজে শুরু হয়েছে তাদের, তবে এই মুহূর্তে ঢাকা কিন্তু চমৎকারভাবে কাম ব্যাক করেছে। 9 পয়েন্ট ঢাকার, তবে অনেকখানি এগিয়ে গেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। রেইডা এই মুহূর্তে ঢাকার সাইমা, তিনি এর আগের রেইডটা কিন্তু চমৎকার একটা রেইড করেছিলেন। এবার কিন্তু দুজন ডিফেন্ডার রয়েছেন, দুজন ডিফেন্ডারকে আউট করে অল আউট করে দিয়ে দলের জন্য একাধিক পয়েন্ট কি নিয়ে আসতে পারবেন, নাকি একটা সুপার ট্যাকেল হবে সেটা আমরা দেখব। তিনি ট্রাই করছেন রাইট সাইড লেফট সাইড মার্চিং দ্য হ্যান্ডস, এবং শেষ মুহূর্তে ফিরে গেলেন নিজের কোর্টে। কোনো পয়েন্ট হলো না এই রেড থেকে। 31-13 ব্রাহ্মণবাড়িয়া 31 ঢাকা 13। ঢাকা ব্রাহ্মণবাড়িয়াকে একদমই ঘিরে ধরেছে। ডান প্রান্ত থেকে বা প্রান্তে ব্রাহ্মণবাড়িয়ার রেড নিচ্ছেন এই মুহূর্তে নাম্বার 8 নাসিমা, ইনফ্যাক্ট নাহিদ আক্তার কাছ থেকে রেড আমরা দেখছি। এবং ঢাকা চেষ্টা করবে ডেফিনেটলি অল আউট করার জন্য, বিকজ বোনাস পয়েন্টের দিকে তারা তাকিয়ে থাকবে। পার্থক্য যদি কমাতে হয়, সময় কমে আসছে, এই সময়ের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। ঠিক তাই, পরপর দুটো রেড হলো, দুটো রেড থেকে কোনো পয়েন্ট নেই। এবারে কিন্তু ঢাকার রেড সাদিয়া তিনি গেছেন। এবারে কিন্তু লেফট কর্নারটায় ট্রাই করছেন তিনি। সাদিয়া একদিকে দৃষ্টি, আরেকদিকে হাত ছুড়ছেন। দেখা যাক পয়েন্টটা পান কিনা। একটা সুপার ট্যাকেলের চেষ্টা, সাদিয়াকে আটকে রাখবার চেষ্টা। হোল্ডিংটা ভালো হয়েছে, থাই হোল্ডিং। এখন ট্রাই করছেন সাদিয়া কামব্যাক করবার জন্য, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম এটা দারুণ ট্যাকেল। সাদিয়া রেফারিকে কিছু একটা বলবার চেষ্টা করছেন, আমরা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি। সাদিয়া প্রথমে অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে থাই হোল্ডিং, দারুণভাবে দুজন মিলে একটা ভালো ট্যাকেল। 3 পয়েন্ট হবে, সুপার ট্যাকেল হলে 2 পয়েন্ট হবে, এবং সেটাই হয়েছে। ফাইনালি যখন শোল্ডার হোল্ডিংটা ছিল সেখানে কিন্তু আটকে গেছেন, এবং শেষ মুহূর্তে ঘটনাটা কি ঘটেছে রেফারি তার কাছ থেকে ইঙ্গিত দেখা যাবে যে ব্লক করতে গিয়ে তিনি আসলে মিড লাইনটা ক্রস করে ফেলেছেন কিনা। ইয়েস, সেই জায়গাতে রেফারির সিদ্ধান্তটা কি আসে সেটা আমরা অবশ্য দেখতে চাই। 8টি জোন থেকে 32টা দল, 16টি করে বালক এবং বালিকা দল। এই মুহূর্তে ঢাকার একটা রেড, সাদিয়া রেইডা তিনি গেছেন রেড করবার জন্য। একটা সুপার ট্যাকেলের সুযোগ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জন্য। দেখা যাক সাদিয়া অপোনেন্টকে অল আউট করে, এবং একজন খেলোয়াড় কিন্তু ডিফেন্ডার আউট হয়ে গেছেন, এবং একটা পয়েন্ট কিন্তু সাদিয়া নিয়ে ফিরেছেন কোর্টে। আরও একটা পয়েন্ট বাড়ল ঢাকার। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার রেইডা রাইট সাইডটা দিয়েই প্রথম রেডটা তার কাছ থেকে, এবং পরবর্তীতে লেফট সাইড কাভারটা খুব একটা ইউজ করছে না তিনি। আবারও রাইট ইন দিয়ে ট্রাই করছেন। দৃষ্টিতে কিন্তু অন্যদিকে, যখনই ব্লক করবার জন্য আসবেন, এবং তার পরিকল্পনা মতোই হচ্ছিল, কিন্তু একটুখানি ভুল করলেন তিনি। কাভার একটুখানি বেশি ভেতরে ঢুকে গেলেন, ব্লক করে ফেলেন অপোনেন্টের ডিফেন্ডাররা। অ্যাকশন রিপ্লে আমরা দেখছি, দেখুন কিভাবে কাভারে ঢুকে তিনি কিন্তু ব্যাক করতে পারলেন না, একটু মাথার নিচু করে খেলেন, যে কারণে অপোনেন্টের ডিফেন্ডারকে দেখতে একটু অসুবিধা হলো, এবং সেই সুযোগটা নিয়ে ডিফেন্ডার একটা পয়েন্ট কিন্তু অর্জন করলো। সাইমা শিকদার এক্সেলেন্ট, ঢাকা অল আউট করেছে ব্রাহ্মণবাড়িয়াকে। 3 পয়েন্ট, একটা পয়েন্ট আউট করার জন্য আর 2টো বোনাস, সো 3 পয়েন্ট যোগ হচ্ছে ঢাকার খাতায়। এবং লাস্ট মোমেন্টে আমরা দেখছিলাম যে তিনি একদমই কোর্টের লাস্ট যে লাইনটা, বর্ডার লাইনটা, সেখানেই ছিলেন।
উভয় দলের কোর্টে 7 জন করে রয়েছে, দেখা যাক নতুন করে আবারও শুরু হচ্ছে ঢাকা। তারা কিন্তু অপোনেন্টকে অল আউট করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ডিং, দারুণ একটা ক্যাচ, আরো একটা পয়েন্ট ঢাকার পক্ষে। ঢাকা 21 পয়েন্টে পৌঁছে গেল তারা। এইভাবে ধরলে আসলে ছুটে যাওয়ার কোনো স্কোপ নাই, অনেকটা দেখে মনে হচ্ছে যে ছাই দিয়ে ধরা। ঢাকা কিন্তু একদম ছাই দিয়ে ধরেছে ব্রাহ্মণবাড়িয়াকে, বাট আই মাহফুজ। থিংক ইটস টু লেট। অ্যাঙ্কেল হোল্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি প্রথম চান্সে না ধরতে পারেন তাহলে কিন্তু এই মুহূর্তে ঢাকা রেইড আউট হয়ে যাবেন, ভারসাম্যটা হারালেন, একটুখানি ঝুঁকি নিলেন, টেকনিক্যালি একটুখানি পিছিয়ে তিনি, এবং আউট হয়ে গেলেন রেইডা। একটা পয়েন্ট কিন্তু অর্জন করলো ব্রাহ্মণবাড়িয়া। অ্যাকশন রিপ্লে দেখুন কিভাবে করে তিনি ভারসাম্য হারিয়ে কোর্টের বাইরে চলে গেলেন, এবং দারুণ পারফরমেন্স সেখানে ডিফেন্ডারদের জন্য। ডিফেন্ডাররা 36-23 পার্থক্য ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার। সেকেন্ড হাফের একদমই লাস্ট মোমেন্টে আমরা আছি, যে কোনো মুহূর্তেই যেহেতু আসলে ইনজুরির জন্য কিছুটা সময় কিল্ড হয়েছে, ম্যাচ অফিসিয়ালরা জানাবেন। আমরা আশপাশ থেকে শুনতে পাচ্ছি ময়মনসিংহ এবং জয়পুরহাট জেলাকে ডাকা হচ্ছে, পরবর্তী ম্যাচ তাদেরই। সো এই প্রান্ত থেকে সেই ডাকের কাজটা আমি করে দেই। জয়পুরহাট জেলা এবং ময়মনসিংহ, আপনাদেরকে স্ট্যান্ড বাই থাকতে বলা হয়েছে, কোর্টের একদমই কাছে আপনারা থাকবেন, কারণ খানিকক্ষণ পরেই আপনাদের ম্যাচ। সো এই মুহূর্তে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া, তাদের মধ্যে লড়াই চলছে। ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় এসে ঢাকাকে হারিয়ে যাচ্ছে, সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে হচ্ছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। ধারাভাষ্যে আপনাদের সঙ্গে আছি মাহফুজ, আমার সঙ্গে রয়েছেন মমিন রোহন। ভেরি গুড গেম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া অ্যান্ড ঢাকা অ্যাজ ওয়েল। ঢাকা কিন্তু সেকেন্ড হাফে কামব্যাক করেছে। ফার্স্ট হাফে যদি তারা আরো খানিকটা এগিয়ে থাকতো, তাহলে কিন্তু সেকেন্ড হাফে ব্রাহ্মণবাড়িয়াকে বিট করার চান্স থাকতো। এক্স্যাক্টলি মাহফুজ, আমি এই কথাটাই এখনই বলতাম, আপনি না বললে আমি হয়তো বলতাম এই কথাটাই, যে ঢাকা এই মুহূর্তে যেই খেলাটা তারা দেখাচ্ছে, যে ধরনের রেইড, যে ধরনের ডিফেন্স, যে ধরনের ট্যাকেল তারা দেখাচ্ছে, সেটা যদি শুরু থেকে তাদের থাকতো তাহলে ডেফিনেটলি ঢাকা এই মুহূর্তে এগিয়ে থাকতো। রেইড প্রথম দিকে একটুখানি ভারসাম্য হারালেন, পড়ে গেছেন, অবশ্য খুব দ্রুত নিজেকে আবারও ভারসাম্য ফিরিয়ে নিয়ে এসছেন। বোনাস লাইনে বেশ ভালোভাবেই নিজের পাটাকে তিনি প্রবেশ করিয়েছেন। নাদিয়া ওয়ান্স এগেইন ট্রাই করছেন, নাহিদা, এবারে কিন্তু নাহিদা তিনি কিন্তু ক্যাচ হয়ে গেলেন। একটুখানি ঝুঁকি নিলেন তিনি, রাইট সাইডটা বেশি ইউজ করলেন, অনেকটা ভেতরে ঢুকলেন, এবং ডিফেন্ডাররা কিন্তু তাকে একেবারে সবাই মিলে ধরে ফেলেছেন। গুড ক্যাচ। অ্যাকশন রিপ্লে আপনারা দেখুন কিভাবে করে কভার পয়েন্টটা দিয়ে তিনি অনেকখানি ভেতরে ঢুকে গেছিলেন। ওয়াও, এক্সিলেন্ট থাই হোল্ডিং, এক্সিলেন্ট থাই হোল্ডিং। প্রথমে একজন ডিফেন্ডার এবং পরবর্তীতে সবাই এসে সেখানে। লিসেন টু দ্য রেজাল্ট। কংগ্রেচুলেশনস টু টিম ব্রাহ্মণবাড়িয়া। রাজধানী ঢাকা দুর্দান্ত খেলেছে। সেকেন্ড হাফটা ঢাকার খুবই ভালো ছিল। ঢাকা নিশ্চয়ই এই জায়গাতে আফসোস করছে, ফার্স্ট হাফটা আরেকটু বেটার হলে তারা হয়তোবা এই ম্যাচটা জিততে পারতো। বাট কংগ্রেচুলেশনস দুই টিমকেই ভালো কাবাডি উপহার দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া দুর্দান্ত কাবাডি, এবং ব্রাহ্মণবাড়িয়ার